বংশীধারী ফ্যামিলিতে সবাইকে স্বাগত। রাধে রাধে। চলো আজকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে প্রভুর সেবায় গোলাপ ফুল লেগেছে, তা এই গোলাপ ফুলের একটা কথা বলবো। সরাসরি চলে আসলাম গোলাপ ফুলের গাছে। এই যে গোলাপ ফুল দেখো কতটা সুন্দর, তাই না? এই ফুল দিয়ে শৃঙ্গার হয় আমার প্রভুর। এই যে নিজের বাড়ির গাছেরই কিন্তু এই যে ফুল, তা ফুলটা দেখো, এই যে কড়ি আর এই যে ফুলটা বেঁকে গেছে। কেন বেঁকে গেছে? যে ফুলটা যত বড় হচ্ছে, দেখো যত বড় হচ্ছে, এই যে এই পাশের একটা ফুল, এই পাশের একটা ফুল, যে ফুলগুলো সব এই যে এই পাশে দেখো, এই যে ফুলগুলো বড় হচ্ছে আর বেঁকে যাচ্ছে। তা আমাদের ভক্তিটাও সেরকম। যখন আমাদের ভক্তি যত গাঢ় হবে ততই আমাদের কি হবে, মাথাটা নিচের দিকে নুয়ে যাবে। এই জন্য বৈষ্ণবকে বলা হয় তিনুসম হও, যে যখন তুমি ভক্তিতে সেই জায়গায় চলে যাবে, সেই জায়গায় থেকে তোমার মাথাটা আস্তে আস্তে নুয়ে যাবে। যত তুমি বুঝতে শিখবে, জানতে শিখবে, তোমার ভক্তি যত গাঢ় হবে ততই কিন্তু মানে অপরের থেকে অনেকটা অন্যরকম হয়ে যাবে। তাই এই ফুলটাকে দেখে অনুভব করা যায় যে দেখো, প্রথমে এই যে কড়িটা কীরকম যে সোজা হয়ে রয়েছে, যখনই আস্তে 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 করে বাড়ছে, যে মানুষেরা সেরকম যখন আস্তে আস্তে করে প্রথমে কিন্তু সোজা হয়েই ওঠে, যখন আস্তে আস্তে তার ভক্তি গাঢ় হতে থাকে, যেরকম যে খেজুর গাছ থেকে রস কোথায় পায়? নিচের দিকে বয়। তারপর সেই খেজুর রসকে বাড়িতে নিয়ে এসে জ্বালালে কি হয়? গুড় তৈরি হয়। তা গুড়টা কীরকম হয়? ওই রসের মতন কি পাতলা হয়? না। গুড়ের মধ্যে এখন তো কত রকমের ভাইরাস দেখা যাচ্ছে, যে নিপা ভাইরাস, মানে বাদুড়ে এঁটো করলে পরে সেটা কিন্তু জাল দিলে পরে সেই ভাইরাসটা কিন্তু আর থাকে না। তদ্রূপ যে গুড়টা হচ্ছে পাতলা, আর গুড়টা হচ্ছে গিয়ে ঘন হয়ে যায়, আর রসটা পাতলা। সেই রকম ভক্তিকে আস্তে 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 করে গাঢ় করতে হবে। যখন গাঢ় হয়ে যাবে, ঘনত্ব তার বেড়ে যাবে, তখন তার মাথাটা নুয়ে যাবে। ঠিক যেরকম ওই ফুলটিকে দেখে অনুভব হলো যে ফুলটা কি সুন্দর ফুটে তার নিচের দিকে এরকমভাবে নুয়ে গেল, তাই না? এটা দেখে কিন্তু একটা শিক্ষা, যে আমার আজকে মনে হলো যে ফুলটি কেন এই রকম নিচের দিকে নেমে গেল। তাই তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম, যে কারণ অনেক মাতাজি আছে, বাবাজি আছে, ঘরে বসে ভাবে আমি ভক্তি পথে এগোবো, কিন্তু আমার কাজ হচ্ছে গিয়ে ভক্তদের ভক্তির পথ দেখানো, যে বিভিন্ন রকমের উপমা দিয়ে আমি যদি একজন ভক্তকেও ভক্তি মার্গে আনতে পারি, এটাই আমার প্রভুর বড় কাজ, আর কোনো কিছু নয়। তাই প্রকৃতি দ্বারা তোমাদের কাছে উপমা দিলাম, যে এই উপমাটা দিলে পরে তোমরা অনেকেই বুঝতে পারবে। কারণ অনেক সময় মুখের কথা এক কান দিয়ে শোনা যাচ্ছে, আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই রকম প্রকৃতিকে ধরে যে উপমাটা দেওয়া হলো, যে অনেকেরই বুঝতে সুবিধা হবে। তাই সবাই আমরা চলো ভক্তির পথে এগোই, প্রভুর কাছে যাই, প্রভুকে স্মরণ করতে পারি। যে আমার সময় নেই, আমি পুজো করতে পারছি না, আমি প্রভুকে সময় দিতে পারছি না, কিন্তু কাজের মধ্যে চলো আমরা তার নাম স্মরণ করি। হ্যাঁ, সবচেয়ে ভালো সময় আমরা যখন টয়লেটে যাই, তখন কোনো দেখবে চিন্তাভাবনা থাকবে না, সেই সময় আমরা প্রভুর নাম জপ করছি, সদা সর্বদা কাজ করছি, তার মধ্যেও মাঝের মধ্যে হয়তো ভুলে যাচ্ছি। প্রথমে অভ্যাস করতে হবে, যে ভুলে যাচ্ছি, কাজ করছি, আবার মনে করতে হবে না, আমার তো নাম জপ, প্রভুকে স্মরণ করা হচ্ছে না। যে এইভাবে সদা সর্বদা বলেছে যে শয়নে স্বপনে উঠিতে বসিতে খাইতে শুইতে যে সদা সর্বদা আমার নাম করে, আমাকে কেউ তার কাছ থেকে আলাদা করে না। আমরা ভাবি হয়তো ভগবান অনেক দূরে, কিন্তু না, ভগবান সবার মধ্যে আছে, ভগবান সবার কাছে। এটাকেই অনুভব করতে হবে। একজন গুরুই পারে সেই ভক্তকে অনুভব করাতে। তাই আমাদেরকে যে গুরু ধরতে হবে,
গুরু ধরে তার সঠিক মার্গে যেতে হবে। আমার এই কথার দ্বারা যদি কোনো ভক্তের যদি একটু উপকৃত হয়, আমি চাই যে আমার সব ভক্তকে সেই ভক্তি মার্গে, সেই প্রেমের দিকে নিয়ে যেতে। ভক্তি গাঢ় হলেই তখন প্রেমের উদয় হয়। আগে তো ভক্তির প্রয়োজন আছে, যে হ্যাঁ আমি পারছি না, আমি সময় দিতে আমার অসুবিধা হচ্ছে, আমি কিভাবে প্রভুর নাম জপ করব। অনেকেরই দেখা যায় আর প্রথমের দিকে হয় না। তখন আমার কথা মনে করো যে প্রভু তোমাদের কাছেই আছে, দূরে নেই। সবার মধ্যে প্রভু বিরাজ করেন। যে এই প্রভুর কাছে যেতে হলে পরে তোমাদেরকে বেশি বেশি করে নাম জপ করতে হবে, আর অন্য কিচ্ছু করতে হবে না। তোমাকেও এত টাকা দিয়ে পুজো করতে হবে না, এত কিচ্ছু করতে হবে না। প্রভুকে প্রসন্ন করার একটাই তার নাম, যে যেই নামে, যেরকম এই প্রভুর নাম হচ্ছে গিয়ে শ্রী শ্রী বংশীধারী। দেখো তো আমার প্রভু, যে সবার মধ্যেই প্রভু বিরাজ করেন। ইনি তো পাথর দ্বারা তৈরি হয়েছেন, আর আমাদেরকে প্রভু মূর্তি তৈরি করেছে, এই যে নরমূর্তি, যে কত সুন্দর সুন্দর মূর্তি। তিনি কি এই মূর্তির ভেতরে নেই? এই মূর্তির মধ্যেই তিনি রয়েছে। তিনি পঞ্চভূতের মধ্যে রয়েছে। তিনি একটি ঘাসের মধ্যে আছে, একটি দুব্বার মধ্যে আছে, একটি আম গাছের মধ্যে আছে। সর্ব জায়গায় সেই চেতনা আসতে হবে। তাই আমি বারবার করে বলি যে সদা সর্বদা নাম জপ করো। ভুলে যাচ্ছ, আবার মনে করো রাধে রাধে। যে সদা সর্বদা কেউ রাধে রাধে বলছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলছে, কেউ হরি হরি বলছে, কেউ আমার প্রভুর নামও নিতে পারো। বংশীধারীর নাম নিতে পারো। যে আমার প্রভু খুব জাগ্রত, খুব জাগ্রত। জাগ্রত তৈরি করে নিতে হয়, যে পূর্ব জন্মে তাকে পুজো করতে হয়, তার শরণাগত হতে হয়। তাহলে আবার সে পরের জন্মে তাকে আবার সেই জায়গায় তাকে পাওয়া যায়। গীতায় আছে যে কোনো যোগীর যদি যোগ ভ্রষ্ট হয়ে যায়, তাকে আবার সেই রকম জায়গায় তার জন্ম হয়। এটা আমার কথা না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। গীতায় লেখা আছে যে আবারও সেই যোগীকে সেই জায়গায় আবার মনে করিয়ে দেওয়া হয়, সেই জায়গায় থেকে আবার তার শুরু হয়। যে তাই তোমাদের সদা সর্বদা বলছি, তোমরা নাম জপ করো, নাম জপ করো। যে আজকে হয়তো তুমি করছো না, তোমাকে কালকে করতে হবে। প্রভুর সাথে একসময় তোমাকে লীন হতেই হবে, কিছু করার নেই। আজকে ভক্তিপথে আসছো না, কালকে আসো, এসে দেখো না, আমার কথা একটি বার শুনে দেখো না, যে তোমরা পরম শান্তি অনুভব করবে। তোমরা হয়তো বাবাজিদের বলছি যে সংসারে মনে হচ্ছে যেন নতুন বিয়ে হয়েছে, কতই ভালো লাগছে, কত সুন্দর। ময়জাটা তো পরে, ময়জাটা হচ্ছে পরে। সংসার করেই দেখো কত সুন্দর যে সংসার। যে সংসারে থেকে তোমাকে ভক্তি পথ অর্জন করতে হবে। তুমি সংসার পেতেছো, সন্তানাদি সৃষ্টি করেছো, তোমাকে তো তা সমস্ত কিছু নিয়েই চলতে হবে, কিছু করার নেই। মাতাজিরও বলছি, এর মধ্যে দিয়েই করতে হবে। আমিও একজন গৃহী, আমারও সন্তানাদি আছে, তার মধ্যে দিয়েই কিন্তু আমার ভক্তিভাব, আমার জীবনে অনেক রকম উন্নতি এসেছিল। আমি ভেবেছি আমি ওই উন্নতির পথে গেলে পরে না, আমি প্রভুকে হয়তো প্রভুর থেকে দূরে চলে যাব। না 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 না, আমার ওটা করা যাবে না। আমি এরকম ভেবে প্রভুকে কিন্তু কোনো রকমভাবে নিজের কাজ ছাড়া করিনি। না, আমি যতই হয়তো টাকার জন্য, পয়সার জন্য অন্য কাজ করব, আমি প্রভুর থেকে দূরে চলে যাব। তার থেকে সংসারে থেকে আমি প্রভুর চরণ ছাড়া হতে চাই না। এইরকমভাবে সবাই তোমরা আসো, এটাই শান্তি। আর কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই, কেউ কারো নয়। আমার জীবনতে আমি জানি, আমি বুঝি যে প্রভু ছাড়া এই জগতে কেউ আপন নয়, কেউ আপন নয়। সব আপন দুই দিনের। আজকে পিতা জন্ম দেয়, মাতা জন্ম দেয়, দেখো তাদেরকেও চলে যেতে হয়। সবাইকেই চলে যেতে হবে। সবার সন্তানকে ফেলেও তাকে চলে যেতে হবে, কিছু করার নেই। আবার পিতার আগেও সন্তান চলে যায়। কি করে যায়? তাহলে পিতা কি ধরে রাখতে পারে না? পিতা তো জন্মদাতা, পিতা ধরে রাখতে পারে না। হুম, কিন্তু উপরের থেকে সমস্ত কিছু চলে আসে। ভগবান ভাগ্যে তার সমস্ত কিছু লিখে পাঠায় যে তোমার এতটাই আয়ু, কিছু করার নেই। বাবাজি মাতাজি সবাইকে বলছি, আমার কথা শোনো, তোমরা নাম জপ করো।
যদি তোমরা একটি মাস আমার কথা শোনো, ব্রহ্মচর্য পালন করে দেখো, প্রভুকে স্মরণ করে দেখো, বংশীধারী তোমার কাছে প্রকট হবে। আমার কথা শুনে দেখো, আমি কথা দিচ্ছি যে একটি মাস তুমি ব্রহ্মচর্য পালন করো, নাম জপ করো, তুমি সে বংশীধারীকে আস্তে আস্তে করে অনুভব করতে থাকবে। একটা দিব্য কিছু অবশ্যই অনুভব করতে পারবে। এটা আমার বংশীধারীর কৃপা যে তোমরা একটি বার তার নাম নিয়ে দেখো। সে এত দয়াল যে দয়াল ঠাকুর, তার কথা আমার মতন অধমের মুখ থেকে বলা সম্ভব নয়। তোমরা একটি বার প্রভুর নাম করে দেখো, তোমরা এই জড় জগৎ থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। যে মুক্তি পেয়ে যাবে, আর কিছু বলতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে বলো, রাধে রাধে। শ্রী শ্রী বংশীধারী কি জয়, শ্রী শ্রী বংশীধারী কি জয়, শ্রী শ্রী বংশীধারী কি জয়।